আজকে আপনারা দেখবেন পিভট টেবল। পিভট টেবলের কাজ হচ্ছে মূলত বিভিন্ন লোকের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোডাক্টের সেলস রেকর্ড মনে করেন যদি থাকে এলোমেলো ভাবে, তাহলে সেখান থেকে প্রত্যেকজনের আলাদা আলাদা হিসাব বের করে দিবে এই টেবলের মাধ্যমে অটোমেটিক্যালি। তো দেখেন এখানে একটা টেবল দেওয়া আছে। এখানে প্রথম কলামে আছে হচ্ছে সেলসম্যান, অনেকগুলো সেলসম্যান থাকবে। তারপরে এরিয়া থাকবে, প্রোডাক্ট থাকবে, টাকা থাকবে, বিক্রির পরিমাণ থাকবে। এখানে দেখেন আব্দুল ঢাকা চকলেট, তারপরে জলিল ম্যাঙ্গো জুস 100। তো আব্দুলের আছে ঢাকা, তারপরে রাজশাহী, হালিমের আছে চিটাগাং, তারপরে এখানে আবার আছে চিটাগাং। এই চিটাগাংটা আমি পরিবর্তন করে দিলাম। এই চিটাগাংটা আমি পরিবর্তন করে দেবো, খুলনা লিখলাম। তো দেখেন বাম পাশে আছে হচ্ছে প্রথম কলামে সেলসম্যানের নাম, তারপরে এখানে আছে এরিয়া, কে কোন এলাকায় কাজ করে, তারপরে প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে টাকা মানে কত টাকার বিক্রি করছে, এরপরে কত পিস বিক্রি করছে। এখানে একটা র্যান্ডমলি একটা টেবিল তৈরি করে দেওয়া আছে। এখান থেকে আপনার সাজিয়ে গুছিয়ে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা রেকর্ড বের করবে এই টেবিলের মাধ্যমে। তো দেখেন করিম, এখানে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখলে মানে আপনার হচ্ছে মার্কিং করে দিলাম। করিম অনেকগুলো আছে। মানে একই লোক বারবার আছে এলোমেলো ভাবে। তারপরে এই লোকের বিভিন্ন এলাকায় সেলস রেকর্ড আছে। সিলেট, এগুলো হচ্ছে তিনটা জায়গাতে একই, এই জন্য আমি একটা কালার দিলাম। বরিশাল একটা ভিন্ন কালার দিলাম। রাজশাহী একটা ভিন্ন কালার দিব। এই যে করিমের বিভিন্ন এলাকায় বিক্রির রেকর্ড। সিলেট দিলাম তিনটা এক কালার, আর যেগুলো একটা একটা করে আছে সেগুলো ভিন্ন কালার দিলাম, জাস্ট বোঝার সুবিধার্থে। তারপর প্রোডাক্ট, এখানে চকোলেট, সিলেট আছে চকোলেট। সিলেটে এখানে আছে চকোলেট, আবার সিলেটে আছে চকোলেট। এটা আমরা মার্কিং করে নিলাম বোঝার সুবিধার্থে। অর্থাৎ একই লোকের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রাইসের থাকতে পারে। সেখান থেকে আমরা একটা লোকের জন্য একটা রেকর্ড, ভিন্ন ভিন্ন রেকর্ড বের করবো। এলোমেলো ভাবে আছে এগুলো, আমি জাস্ট এই টেবিলের মাধ্যমে আমরা পিভট টেবিলের মাধ্যমে আমরা এক জায়গায় করবো ভিন্ন ভিন্ন ভাবে, প্রত্যেকটা লোকের জন্য আলাদা আলাদা। তো এখানে ক্লিক করলাম পিভট টেবিল, সিলেক্টেড টেবিল অর রেঞ্জ। আমরা এখান থেকে এই পুরো টেবিল সিলেক্ট করে দিব। যেখান থেকে শুরু করে পুরো টেবিল সিলেক্ট করে দিব, দিলাম। এরপর এই যে প্রথম লেখাতে ক্লিক করব নামের এখানে। টেবিল আমরা সিলেক্ট করলাম, এবার লেখা আছে নিউ ওয়ার্কশিট অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট। তো আমি এখানে নিউ দিব। এক্সিস্টিং দিলে এই শিটেই দেখাবে, তো আমি ভিন্ন শিটে করব, এই জন্য নিউ দেবো, ভিন্ন একটা শিটে এরকম ভাবে দেখাবে। তো প্রথম নামে ক্লিক করলাম, এরপর এখান থেকে
ইনসার্ট এ গেলাম, এখান থেকে পিভট টেবল আবারও দেখা দিচ্ছে ওটা। তো এবার ওকে করব। ওকে করার পরে দেখেন এই যে বাম পাশে কলাম লেভেল এন্ডিকেছে সেলসম্যান, এই যে সেলসম্যান লিখলাম, আব্দুল হালিম নামগুলো আসছে শুধুমাত্র এখানে। যখন সেলসম্যানে ক্লিক করলাম শুধুমাত্র নাম আসবো। এরপর এরিয়াতে ক্লিক করব, এরিয়া সহ আসবে। এই যে দেখেন আব্দুল দুইটা এলাকায়, ঢাকা রাজশাহী, হালিম চিটাগাং খুলনা। তারপর প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট সহ আসবে দেখেন আব্দুল ঢাকাতে চকলেট, রাজশাহীতে ক্যান্ডি, হালিম চিটাগাং চানাচুর, প্রোডাক্ট সহ আসলো। এবার আমরা টাকাতে দিব। টাকাতে দিলে এই যে টাকা সহ আসছে দেখেন আব্দুল 1900 টাকা, সাম অফ টাকা একবারে যোগ করে দেখাইছে। ঢাকাতে 400 টাকা আর রাজশাহীতে 1500 টাকা। এটা বোল্ড করা লেখা আছে, জাস্ট ওই এলাকার জন্য যোগফল যেটা সেটা হবে। এবার হালিম দেখেন চিটাগাং, এভাবে সবগুলোর জন্য আলাদা আলাদা আসছে প্রত্যেকটা লোকের জন্য। এই যে করিম বরিশাল, ঢাকা, রাজশাহী, সিলেট, এই লোক 4টে এলাকাতে বিক্রি করছে। মোট 1180 টাকা। এই যে টানের উপরে আছে 1180, মানে এটা যোগফল। এই যে দেখেন বরিশাল চিলি বিকেল করিম। এবার অন্য সিটে আমরা আরেকটা জিনিস করবো, পিস সহ। আমি এবার সবগুলোতে টিক চিহ্ন দিলাম, দেখেন সবগুলো রেকর্ড চলে আসবে। এই যে দেখেন আব্দুল 1900 টাকা, 158 পিস, সে বেচছে 2টা এলাকায়, ঢাকা রাজশাহী। এরকম ভাবে প্রত্যেকটা লোকের রিপোর্ট চলে আসলো। এটা আমি দেখার জন্য একটু বড় করে দিব যাতে আপনারা দেখতে পান। এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে আর কি, প্লাস থাকলে হাইড আর মাইনাস থাকলে পূর্ণ বিস্তারিত থাকবে। এই যে দেখেন প্রত্যেকটা লেখার জন্য আলাদা, এখানে টানের উপরে নাম থাকবে আর নিচে তথ্য থাকবে। এই যে জলিল খুলনা রাজশাহী 100 টাকা, 200 টাকা। এই যে জলিল 300 টাকা, 21টা আইটেম, 14 আর 7 21। এভাবে প্রত্যেকটা লোকের জন্য আলাদা আলাদা হিসেবে আসবে। এই যে দেখেন করিম, করিম 5টা এলাকাতে বেচছে, বরিশাল, ঢাকা, রাজশাহী, সিলেট। তারপরে মোট বেচছে হচ্ছে 1180 টাকা। এই বোল্ড করে লেখার অর্থ হচ্ছে ওই এলাকাতে সর্বমোট। এখানে আমি একটা করে লিখছি, এই জন্য একটা করে বোল্ড দেখাইছে। চকলেট 300 টাকা, 30 পিস। এভাবে এখানে মোট 45 পিস বেচছে করিম 1180 টাকার। এখানে এই যে করিমের রেকর্ড, এখানে মোট 1180 টাকা, 45 পিস। এখানে আছে মোট 45 পিস, এখানে হচ্ছে 1180। আর এটা হচ্ছে টোটাল টেবিলের যোগফল, মানে সবার মিলে যত টাকা বিক্রি করছে এটা। তো আমি এই যে প্রথমবার খালি প্রোডাক্টটার টাকা লিখছিলাম, ওটা
এবার আমি রাজশাহীটা পরিবর্তন করে দিলাম, সিলেক্ট করলাম করিমের। দেখেন এখানে রাজশাহী থাকবে না। পরে যেটা কাজ করব, এটা আমি ডিলিট করে দিলাম। প্রথম শীটটা এখানে পিস ছিল না, পিস সহ, এই জন্য ডিলিট করে দিলাম। এটা আমি ডিলিট করে দিব। এবার দেখেন করিমের রেকর্ড চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা টেবিল তৈরি হবে। আবার আমি ওইটা প্রথমে ক্লিক করব, করার পরে ইনসার্ট, তারপরে পিভট টেবল, এরপর নিউ, এখানে ক্লিক করবো। এখানে দেখেন সেলসম্যান, একটু বড় করলাম। পিস, এই যে আব্দুলের ঢাকা রাজশাহী 1900। এবার আমি পিসও দিলাম, এবার পিস সহ আসছে। টানের উপরে নাম থাকবে আর নিচে রেকর্ড থাকবে। এই যে দেখেন করিমের আগে 4টে জেলাতে ছিল, এবার আমি দেখেন 3টা জেলাতে আসছে, বরিশাল, ঢাকা, সিলেট। আগে 4টে ছিল। এখানকার মোট যোগফল 1180, এখানকার মোট যোগফল হচ্ছে 45। আর গ্র্যান্ড টোটাল মানে এই টেবিলের সব মিলে যেটা হবে সেটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। তো আমরা এটা কেটে দিলাম। এই যে এই পর্যন্ত জলিলের রেকর্ড, প্রথমে নাম থাকবে পরে রেকর্ড থাকবে। এবার হচ্ছে করিমের, এবার হচ্ছে জলিলের। এবার ছোট করে আপনারা পুরোটা টেবিলটা দেখতে পাচ্ছেন। তো এই টেবিলটা আপনাদের দেখার সুবিধার জন্য দেওয়া হলো, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কাজের সুবিধার্থে, একটু বোঝার জন্য। পরবর্তীতে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন।